জামালপুরের ভাঙনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে এলাকাবাসী বা কি বলছেন? জ্যোতিকা, গত 15 দিনের বেশি থেকেই জামালপুরে ভারী বৃষ্টি হচ্ছে, এমনকি উজানের পাহাড়ি ঢলে জামালপুরের ব্রহ্মপুত্র, যমুনা, ঝিঞ্জিরাম সহ অন্যান্য নদ নদীর পানি এই মুহূর্তে পুরোপুরি ভরে গিয়েছে আর নদী ভাঙনও দেখা দিচ্ছে। আমরা গত সকাল থেকে আমরা টুপকাচর এলাকা ঘুরেছি এবং কি দেখেছি, লোকজনের সাথে কথা বলছি, তারা বলছে যে গত 15 দিনে প্রায় 2 কিলোমিটারের অধিক এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় 15 থেকে 20টির মতো বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি একটি গুচ্ছ গ্রাম, জনগুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যালয় এগুলো হুমকির মুখে এই মুহূর্তে রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে ইতিমধ্যেই তারা সেই ভাঙন কবলিত এলাকা তারা পরিদর্শন করেছে। এমনকি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, ইমার্জেন্সি ভিত্তিতে তারা 30 লক্ষ টাকার জিও ব্যাগ ডাম্পিং একটি প্রকল্প হাতে নিয়েছে। তারা খুব দ্রুতই সেখানে কাজও শুরু করার একটি কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এখন যেহেতু বর্ষা মৌসুমের সময় ভাঙন হবে এমন কথাই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী পরিচালক করছে তিনি বলছে। সব মিলিয়ে বলা চলে, এখন যেহেতু বর্ষাকাল চলছে, পানি উন্নয়ন বোর্ড যে সকল ভাঙন কবলিত এলাকা রয়েছে সেই এলাকাগুলো তারা পরিদর্শন করছে। এমনকি জরুরি ভিত্তিতে যে যে সকল ভাঙন কবলিত সেই এলাকায় তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু তারা নিয়মিত জানাচ্ছে। তবে ভাঙন কবলিত এলাকার মানুষের যে দাবি, তাদের হচ্ছে তারা আসলে সাময়িক জিও ব্যাগ দেওয়ার পাশাপাশি স্থায়ী একটি বাঁধ নির্মাণের কথা তারা জানাচ্ছে। যেহেতু প্রতিনিয়ত জামালপুর একটি নদী ভাঙন কবলিত এলাকা, বছর জুড়ে কিন্তু ভাঙন আতঙ্ক থাকে নদী তীরবর্তী মানুষগুলো। যেহেতু সামনে বর্ষা সিজন মৌসুম শুরু হয়েছে, কাজেই তারা ত্রাণের বদলে জিও ইমার্জেন্সি ভাঙনের পর তারা স্থায়ী একটি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। এই ছিল জামালপুর থেকে সবশেষ তথ্য। জ্যোতিকা। জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।